ভোট বঙ্গে ক্রমেই বাড়ছে উত্তাপ। ভর সন্ধ্যায় দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি ও গুলির শব্দে কেঁপে ওঠে গোলপার্কের ৫৫ তলা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ৫৫ তলার ৯০ নম্বর ওয়ার্ড। তদন্তে নেমে ১০ জনকে গ্রেপ্তার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। আমি আমার দোকানের সামনে বোম পড়েছে। কতজন ছিল দাদা আমি বলতে পারবো না। ওখান থেকে ঝাঁক পিটে এসছে, প্রথম ওই মধ্যে একটা বোম পড়েছে, তারপর আমার দোকানের সামনে পড়েছে। তারপর আমি কোনো মতে ঝাঁপটা ফেলে দোকানে আমি ঢুকে গেছি। দোকানের গায়ে মেরে ওখানে চেয়ার ফিয়ার যা ছিল সব ভেঙে দিয়ে চলে গেছে। আমার হাজবেন্ডকে এখান থেকে খুন মেরেছে। আমি লোকের বাড়ি আজকেরই আমার হাজবেন্ডকে নিয়ে গেছে মেডিকেল করাতে। হ্যাঁ, তাহলে কে দেবে এগুলো? পুলিশ দেবে? প্রশাসন? আজকে যদি ও মার্ডারই হয়ে যেত কে দিত? পুলিশ দিত। এই ৫৫ তলার বাসিন্দা যারা রয়েছেন তাদের অভিযোগ, কসবার সোনা পাপ্পু এবং তার দলবল লোক নিয়ে এসে এই এলাকা দখল করাকে কেন্দ্র করে কার্য বোমাবাজি করে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এখানে বোমাবাজির যে নমুনা সেটা কিন্তু পড়ে রয়েছে। জানা গেছে মূলত এলাকা দখলের লড়াই। রবিবার রাতে পিকনিক থেকে ফেরার পরই হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। চলে ভাঙচুর, গুলি, বোমাবাজি, বাদ যায়নি কিছুই। গুলিবিদ্ধ গণেশ দাস এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি। এছাড়া মাথায় গুরুতর আঘাত লাগায় সনদ সিংকেও ভর্তি করা হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে। এরা দুজনেই কসবার বাসিন্দা বলে খবর। পাশাপাশি ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম সুব্রত হালদারকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। ঘটনায় ফুঁসতে থাকে এলাকার মানুষজন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তাকে সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, শাসক নেতাদের মদতেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। ঘটনায় উঠে আসে সোনা পাপ্পু ও বাবু সোনার নাম। তারাই দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ। পুরো এখানে চাপড় দিয়ে পুরো কম মেরেছে। আমরা সবে এক জায়গায় উচ্চপতা, ওখান থেকে সবাই আমরা পিকনিক করে সবে আমরা এসে দাঁড়িয়ে এসে আমরা যেন আমরা ইয়ং ছেলে, ব্যাচেলার ছেলে, আমরা এসে দাঁড়িয়েছি। হু করে সব চলে এলো বোমা। তো এই দেখুন বোমা পড়ে আছে। এরা হলো কসবা সোনা পাপ্পুর ছেলেরা, বিশ্বজিৎ পোদ্দার, সোনা পাপ্পুর ছেলেরা। এর আগেও গণেশ পুজো সেম, বেশি দূর না, গণেশ পুজো সেম করেছিল ওরা। সেম করতে বাবু সোনা এরা করতেছে, বাবু সোনা শুভ এরা সেম আগেবারে করেছে। এরা চাইছে পাড়াটাকে দখল করবো। আগেকার ৫৫ তলা নিয়ে আসতে চাইছে। ৩০-৪০ জন এসেছিল, ৩০-৪০ জন মেশিন নিয়ে এসেছিল, হাতে মেশিনে চালিয়েছে, অনেক চালিয়েছে। বাচ্চা কাচ্চারা শুয়ে থাকে, বসে থাকে, মা মাসি বসে থাকে, এরা বোম মারছে। গোটাটা পুলিশ দেখছে। একটা পিকনিককে কেন্দ্র করে একটা গন্ডগোল হয়েছিল, এই পাড়ার সাথে ওই পাড়ার গন্ডগোল হয়েছিল। আমরা যেহেতু থাকি সমস্ত বিষয়ে আমরা এসছি ব্যাপারটা শান্ত করার জন্য। কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করবে, আমি চেষ্টা করবো এলাকার যারা শান্ত থাকে। ভীষণ খারাপ জিনিস। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে। তাদের পরিবার সংসার রয়েছে, রাস্তার মধ্যে সন্ধেবেলাতে তাদের ছেলেমেয়েরাও বাইরে রয়েছে। হঠাৎ করে এসে এইরকম কোনোদিনও যেখানে হয় না শান্ত জায়গাতে কাদের গন্ডগোল, কারা এখানে এসে কেন করবে, কিসের জন্য করবে? পুলিশকে বলা হচ্ছে, আমরাও দেখব এখানেও কেন গন্ডগোলটা হলো। সুরজিৎ সরকার ও সুব্রত হালদার পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের করেন রবীন্দ্র সরোবর থানায়। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু ও বাবু সোনা সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন তারা। রাতেই ঘটনাস্থলে পৌঁছন ডিসি সাউথ ইস্ট ভোলানাথ পান্ডে। উদ্ধার হয় বেশ কয়েকটি গুলির খোল। তদন্তে নেমে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। ধৃতরা হলো ববি হেলা, অর্জুন মালিক, শেখ বাচ্চু, মুকেশ পাসওয়ান, রবীন দাস, সুজন হালদার, রাজ হালদার, গোপাল সরকার, অজয় হালদার ও সন্দীপ নস্কর। বোমা গুলি চালানোর মতো অভিযোগ ছিল এবং সেই অভিযোগে আপাততভাবে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। রাতের অন্ধকারে থমথমে এলাকা, বসানো হয়েছে পুলিশ পিকেট। আবারও প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। ক্যামেরায় সমীরণ হাওলাদার, জাকির সিং ও গোপাল তপাতের সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা সাহা, শুভজিৎ দে ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।